প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সিরিয়ায় কি ঘটছে, কেন ঘটছে, কি জন্যে ঘটছে, এবং গতকাল যে আমরা বলেছিলাম যে সিরিয়া বিভাজন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সেটা দেখাই যাচ্ছে। সিরিয়ার উপরে হজরতে জৈনব সালামুল্লাহ আলাইহা, মাওলা আলীর কন্যা, তার বদদুয়া আছে। মনে রাখবেন, সিরিয়ার পুরাতন নাম, আসল নাম শাম। আর হজরতে ইমাম হুসাইন আলাইহিসসালামের পুত্র ইমামে জৈনুল আবেদিন আলাইহিসসালাম বলেছিলেন, আশাম আশাম আশাম। শামে শান্তি বেশি থাকে না, শামে শান্তি বেশি ছিল না, শাম দেশে শান্তি বেশি থাকবেও না। শামের লোক আহলে বাইত আলাইহিসসালামের উপরে যে অত্যাচার করেছিল, ইমাম হুসাইন আলাইহিসসালামের তারা মুজরিম, ইমাম হুসাইন আলাইহিসসালামের উপরে যে অত্যাচার করেছিল তার ফল তো দেখবেই। যাই হোক, আজ সিরিয়ায় আমরা দেখছি টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বিভাজন শেষ নেই। সিরিয়াকে যেমন একটি পশুকে নেকড়ে বাঘ টেনে হিচড়ে বাঘগুলি খায়, সেম এই রকম সিরিয়াকে চারিদিক থেকে ছিঁড়ে কুটে খাচ্ছে। সিরিয়ার দক্ষিণ অঞ্চলগুলো ইসরায়েল নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে মার্কাবা ট্যাঙ্ক দিয়ে। আজকেই সিরিয়ার উপরে যে বোমা বর্ষণ করলো ইসরায়েল, কিংবা ইসকাতিল আমি বলি, দুজন সিরিয়ান নাগরিক সেখানে মারা যায়। সিরিয়ার লোক বুঝতে পারছে না কি হয়েছে, কি হলো। হয়তো আনন্দ করছে, কিন্তু লিবিয়ার মতো কিংবা লিবিয়ার থেকেও ওখানে অবস্থা খারাপ হতে যাচ্ছে। সিরিয়ার উত্তর সাইডে এরদোগান সাহেব তিনি দখল করে নিচ্ছেন। তিনি মনে হচ্ছে যে সিরিয়াকে ভাগ বন্টন করে খাচ্ছে। সিরিয়ার যে অঞ্চলগুলোয় তেল ছিল, আমেরিকান সোলজার এসে বোমা বর্ষণ করছে। কি বাহানাটি এই যে এখানে আইএসআই কিংবা দাইশ লুকিয়ে আছে, এই বাহানায় তারা এসছে। সিরিয়ায় কি শুধুমাত্র তেলের জন্যে যুদ্ধ হচ্ছে? শুধুমাত্র তেলের জন্যে যুদ্ধ হচ্ছে না। তেল হয়তো মূল কারণ, কিন্তু তেলের সঙ্গে মাটি, জমি, দেশ, আরও বহু কিছু ভৌগোলিক এরিয়া, জিওপলিটিক সমস্যা এখানে আছে, যার কারণে লুভি নেকড়ে বাঘগুলো সিরিয়ার উপরে আঁকড়ে আছে, তাদের দাঁত জমিয়ে চিবিয়ে হাড়গোড় খাচ্ছে। বাশার আসাদ পালিয়ে চলে গেছেন কিংবা ওখান থেকে সরে গেছেন। এখন সিরিয়ার লোক বুঝবে যে সিরিয়ায় কি হচ্ছে, বাশার আসাদ থাকা অবস্থায় কি ঘটছিল। আগামীকাল ইরানের যে ইসলামিক বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহুল উজমা সৈয়দ আলী খামনাই সাহেব, তিনি আবার গর্জন করবেন, টাইগার আবার জেগে উঠবেন। তিনি আবার এই সব বিষয় নিয়ে, মিডল ইস্টের বিষয় বক্তব্য রাখবেন। দেখুন, চুপ করেছিল বাঘ দেখছিল। বাঘ যখন আক্রমণ করে তখন আক্রমণের আগে দু পা পিছনে চলে যায়। গতকালকে হয়তো বহু লোক প্রশ্ন করেছিল যে কেন ইরান চুপ করে আছে, কেন পিছিয়ে গেছে। দেখুন, বাঘ যখন হামলা করে, আক্রমণ করে, তখন দু পা পিছিয়ে আসে। অনেক ধৈর্য ধরে চারিদিক ভেবে চিনতে তারপরে সে নিজের কাজগুলো করে। যাই হোক, এখানে একটি বিষয় যেটা দেখা যাচ্ছে, যে অঞ্চলগুলোয় হারামে মোবারকগুলো আছে, রওজা শরীফগুলো আছে, এখন পর্যন্ত কিছু হয়নি। হয়তো চিন্তা আছে, কারণ